আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে অবতরণ করছিলেন, আল্লাহ যখন হুকুম দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তুমি, তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে আগমন করবে সব নেমে যাও। আদম চিন্তায় পড়লেন, জানতে পেরেছেন ইবলিসও নেমে যাচ্ছে, ইবলিস আমার সঙ্গেই যাচ্ছে। চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস আমাকে ধোঁকা দিল, প্রতারণা করে, মিথ্যা হলফ করে আমাকে বিভ্রান্ত করলো, সেই ইবলিস আমার সঙ্গেই দুনিয়ায় যাচ্ছে। আরো গজব হচ্ছে এই, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80, 100 বছর, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের আর শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। আর ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল কাজে লাগাবে, একটাই না হয় আরেকটা কাজে লাগাবে। এভাবে সব কৌশলগুলো একের পর এক কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে বিভ্রান্ত করবে, ধোঁকা দিবে, জাহান্নামী করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তোর কোনো ভয় নেই, নেমে যা। শয়তান যতই চেষ্টা করুক, যতই ধোঁকা দেখ না কেন, যতই কৌশলী হোক না কেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, আমার বাণী যাবে, সংবিধান যাবে, গাইড বুক যাবে, রোড ম্যাপ যাবে, আল্লাহর দেওয়া রোড ম্যাপ। আমি যে আজকে আসলাম, বাসার থেকে বের হয়ে সোজা গুগল ম্যাপ দেখতে দেখতে আসলাম, এখান থেকে এসে ভুল করেছিল, আর একটা রাস্তা নিয়ে গেছিল ওইদিকে, কাটা রাস্তা ব্যাক করে আসতে হলো, আবার আর একটা রোড দিয়ে একেবারে এই পর্যন্ত চলে আসলাম। গুগল ম্যাপ দিয়ে যেমন গাড়ি চালানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা রোড ম্যাপ দিয়েছেন, তার নাম কোরআন। তার নাম কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত নামা যাবে, রোড ম্যাপ যাবে, জীবন বিধান যাবে, সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি ফামান তাবিআ হুদায়া, সুতরাং যে ব্যক্তি আমার পাঠানো হেদায়েত নামা অনুযায়ী চলবে, আমার দেখানো রোড ম্যাপ অনুযায়ী চলবে, আমার বাতলানো পথে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যে হেদায়েত দেওয়ার কথা বলেছিলেন, যে রোড ম্যাপ দেওয়ার কথা বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই হচ্ছে সেই কিতাব, এ হচ্ছে সেই হেদায়েত যা তোমাদের পিতা আদমকে দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। নারীদেরকে কেন ঠকালো? অনেকগুলো ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যে অস্ত্রটা ব্যবহার করেছে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, অর্থাৎ এক কথা ইসলাম বিরোধী শক্তিগুলো সম্মিলিতভাবে ইসলামের উপরে যে আক্রমণগুলো করেছে, তার মধ্যে বড় অস্ত্র হচ্ছে নারীদেরকে দিয়ে। ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিয়েছে, কিন্তু এরা জানে না, এরা যেই ধর্ম পালন করে সেই ধর্মে নারীদের কোনো অধিকারই নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, সেই যুগে নারীদেরকে শুধু অধিকার বঞ্চিত করা হয় না, তাদেরকে জীবিত থাকার অধিকার দেওয়া হতো না।
জীবন্ত কবর দেওয়া হতো। কোরআন প্রতিবাদ করে বলেছে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের মাঠে এই জীবন্ত যাদের কবর দেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হয়েছিল। কোরআন নারীদের সম্পর্কে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা পুরুষের সম্পূরক, পুরুষরা নারীর সম্পূরক। নারীদের সম্পর্কে কোরআন একটা সম্পূর্ণ সূরা নাযিল করেছে, সূরাতুন নিসা। এছাড়া মহিলাদের নামেও সূরা আছে, সূরা মারইয়াম, একজন মেয়ে লোকের নাম। শুধু মহিলাদেরকে সম্মানিতই করে নাই,